জগন্নাথ বিগ্রহের মহিমা আপনারা অনেক শুনেছেন। জগন্নাথ বিগ্রহের মহিমা আপনারা অনেক শুনেছেন। জগন্নাথের একজন সেবক ছিল। সেবক কি করেছে, রাজা প্রতাপ রুদ্র আসছেন মন্দিরে, আর রাজা যখন আসে তখন পূজারী কি করে জানেন? পূজারী জগন্নাথের গলার মালাটা রাজাকে দেয়। রাজা বলে কথা, জগন্নাথের সেবক, তো তাতে উনি সন্তুষ্ট হন জগন্নাথের প্রসাদী মালা পেয়ে। কিন্তু সেদিন জগন্নাথের গলায় সেবক মালা পরাননি, ওনার নিজের গলা একটা মালা ছিল। সেই মালাটা উনি জগন্নাথের মালা, মানে ওনাকে দেখাতে চাচ্ছেন যে প্রভু আপনার গলায় যে মালা দেয়া হয়তো জগন্নাথের প্রসাদী মালা, নিজের গলা থেকেই খুলে দেখতে পাইনি, তার আগে উনি মনে করেছেন এটা জগন্নাথের প্রসাদী মালা। সকাল উনি ঘরে গিয়ে মালাটা খুলতে গিয়ে দেখে ফুলের সাথে একটা লম্বা চুল জড়ানো। জগন্নাথের চুল আছে কি মাথায়? জগন্নাথ দারু বিগ্রহের কোন বলেন, ও তাহলে এটা পূজারীর গলায়। রাজা তো কম বুদ্ধিমান না, মেধা না হলে রাজা হতে পারে, নির্পতি হতে পারে? বলেন, ও তাহলে এটা জগন্নাথের গলায় না, ওর গলার মালাটাই আমাকে প্রসন্ন করবার জন্য আমি রাজা আমাকে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন, ওকে ডেকে পাঠাও কাল সকালে, এখনই সংবাদপত্রের সদুত্তর আমি চাই, নাহলে মন্দির থেকে ওকে বিতাড়িত করা হবে। জগন্নাথকে বলছেন, প্রভু সারাটা জীবন তোমার চরণে সেবায় থাকলাম, রক্ষা করো। আমাকে তাড়িয়ে দিলেও আমি থাকতে পারবো, কিন্তু তোমার সেবা ছাড়া তো থাকতে পারবো না। বারবার সারা রাত কাঁদলো। সারা রাত কান্নার পরে জগন্নাথ ভোরবেলা শিয়রে এসে বলছেন, ওকে গিয়ে বল জগন্নাথের মাথায় চুল উঠেছে, আপনি দেখেননি, আপনি দেখতে পাননি। এই ঘোষণাটা দিতে বললেন জগন্নাথই। রাজাকে গিয়ে বললেন, রাজা আমাদের জগন্নাথ তো সাক্ষাৎ পুরুষোত্তম, সাক্ষাৎ বিগ্রহ, ওনার মাথায় চুল উঠেছে, আপনি মনে হয় দেখেননি। কি উল্টো পাল্টা বলছো? জগন্নাথ বিগ্রহ আমি প্রতিষ্ঠা করি, আমি নিত্য মন্দিরে যাই, তার কেশ আছে, চলো আমার সাথে পরীক্ষা করব। গিয়ে দেখছেন সাক্ষাৎ জগন্নাথ ভক্তের মান রক্ষা করবার জন্য তার নিজের চুল নিজেই স্থাপন করেছেন। উনি বললেন, এ মন্দির হারাবার জন্য আমার সাজার ভয়ে মনে হয় পট চুল পরিয়ে দিয়েছে। কি করলেন জানেন? একটা চুল টান দিলেন। যেই টান দিলেন, বিগ্রহের মস্তকে বিন্দু বিন্দু রক্তপাত হতে লাগলো জগন্নাথের মস্তক থেকে। উনি লুটিয়ে পড়ে বললেন, প্রভু ভুল হয়ে গেছে, ওরা যে রাজ্যের অনুভূতি আমার সে রাজ্যের অনুভূতি নাই, ক্ষমা করো আমায়। আসলেই কিন্তু জগন্নাথের মাথায় চুল নাই। ভক্তের জন্য ভগবানের বিগ্রহকে কি করে ইট কাঠ পাথর ধাতু মনে করবেন? পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ভগবানের বিগ্রহকে, প্রতিমাকে মাটি ধাতু মনে করে, বহুবিধ অপরাধ তাকে জড়িয়ে দেয়। আপনাদের কাছে অনুরোধ, ঘরে বিগ্রহ সেবা করবেন কিনা জানি না, যদি করেন তাহলে একে সাধারণ বুদ্ধিতে দেখলে মহা অপরাধ হয়ে যাবে। রাধা মাধবকে রাখতে হয় রেখেছেন, নিতাই গৌরকে রাখতে হয় রেখেছেন, এমন না। দেখুন, বিগ্রহ সেবা যদি না হয়, নিতাই গৌরের পিসিমাজির কথা আপনারা জানেন। আজকে বড় লীলা কথা মনে পড়ছে, অন্য দার্শনিক কথায় আমি ঢুকতেই পাচ্ছি না, অনেক দেরিতেও পৌঁছেছি, স্বল্প সময়, তারপরেও বলি, ভগবান লীলা শ্রবণের জন্য আমাদের উৎকণ্ঠা আসা এই জন্য দরকার। এগুলো শুনতে শুনতে যদি মনে হয় আমার জীবনেও যদি এমন করতে পারতাম, এমন সেবা দিতে পারতাম। এই জন্য ভক্ত চরিত্রটা ভগবানের আরো প্রিয়। ভক্ত চরিত্রটা ভগবানের অত্যন্ত প্রিয়। এই জন্য ভক্ত চরিত্র গাথার মধ্যে আমাদের এই প্রেরণা জাগে, যদি আমার এমন হতো, আমি যদি এমনি করে তাকে সেবা দিতে পারতাম। সেই জন্য বিগ্রহ সেবাতে আমাদের যদি মনুষ্য বুদ্ধি আসে, মত্ত বুদ্ধি আসে, এটা মহা অপরাধের। এই জন্য ঘরে বিগ্রহ রাখুন, সামান্য রূপেই রাখুন, যেমন সামর্থ্য তেমন সেবা করিন। পত্র পুষ্পং ফলং তং যৌমে ভক্তা প্রযস্যতি। ফল মূল পত্র যা জোটে দিন সামর্থ্য অনুযায়ী, কিন্তু ওটা প্রীতির সহিত দিতে হবে। বিগ্রহকে সাক্ষাৎ জ্ঞান করতে হবে। এই দৃষ্টি যতদিন না আসবে ততদিন আমাদের ঘরের মঙ্গল কই, কল্যাণ কই।
অবহেলায় নিগ্রহ বিগ্রহগুলো পতিত হয়ে আছে। তার সেবা পরিচর্যাটা যথার্থ রূপে হওয়া চাই, যথার্থ রূপে সাক্ষাৎ রূপে হওয়া চাই। উনি নীরব আছেন মানে নীরব নন। বিগ্রহ কখনো নীরব থাকে না। এই এই যে গৌরমণ্ডলে যদি কখন নবদ্বীপে যান, একটু অনুরোধ থাকলো, নবদ্বীপের গঙ্গাটা পার হয়ে অগ্রদ্বীপে যাবেন। নামটা কি বললাম? অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ হলো গোবিন্দ ঘোষের শ্রীপাঠ। অগ্রদ্বীপ হলো গোবিন্দ ঘোষের শ্রীপাঠ। এই গোবিন্দ ঘোষ ছিলেন মহাপ্রভুর সাক্ষাৎ চরণ সেবক। উনি মহাপ্রভুর চরণ সেবা করতেন। গোবিন্দ ঘোষ চরণ সেবা করতে করতে মহাপ্রভু কোনো একটা কারণে, কারণটা বিস্তারিত বলবার অবসর নাই, কোনো একটা কারণে বললেন, গোবিন্দ তুমি অগ্রদ্বীপে ফিরে যাও, ওখানে সংসার করো, বিবাহ করে সন্তানাদি দ্বারা গৃহে আমার সেবা করো, আমাকে পাবে ভক্তির দ্বারা। গৃহে পাবে। ফিরে এলেন, জানেন, ফিরে এলেন মনে মনে কষ্ট নিয়ে ফিরে এলেন, তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হবে। ফিরে এলেন অগ্রদ্বীপে। ফিরে এসে উনি প্রতিদিন প্রার্থনা করেন, তুমি বিগ্রহ রূপে আমার ঘরে আসতে চেয়েছিলে, কবে আসবে গো ঠাকুর। সুরধনী গঙ্গায় স্নান করতে করতে ভোরবেলা দেখছে একটা পোড়া কাঠ এসে ওনার বুকে এসে বিঁধে যাচ্ছে স্রোতে। উনি করেছেন কি, কাঠটা বারবার শ্মশানের কাঠ ভেবে সরিয়ে দিচ্ছেন। যত সরিয়ে দিচ্ছেন স্রোতের বিপরীতে আবার ওনার বুকে এসে লাগছে। উনি একটু বিরক্ত হয়ে স্তুতি করছেন গঙ্গায়, উনি তীরে ছুঁড়ে ফেলে দিলেন। রাত্রে স্বপ্নেতে বলছেন, আমি গোপীনাথ রূপে তোর বুকে গেলাম বারবার, তুই ছুঁড়ে ফেলে দিলি আমায়। সঙ্গে সঙ্গে ওই রাত্রেই আলো জেলে এসে দেখে যেখানে ফেলে দিয়েছেন ওটা পোড়া কাঠ নয়, ওটা গোপীনাথের অপূর্ব বিগ্রহ। বিগ্রহ রূপে এসেছেন তার কাছে, বিগ্রহ রূপেই এসেছেন। সঙ্গে সঙ্গে অভিষেক করে আর সাক্ষাৎ বিগ্রহ প্রকট হয়েছে। যারা সাক্ষাৎ প্রকট হয় তাদের জন্য অভিষেক প্রাণ প্রতিষ্ঠা। ভগবান নিজে কথা দিয়েছিলেন গৌর সুন্দর, সেই গোপীনাথ বিগ্রহকে প্রকট করলেন। আজও সেই বিগ্রহ একবার যদি নয়ন যায় আপনি ফেরাতে পারবেন না। গোপীনাথ বিগ্রহের এত মনোরম শোভা আপনি দৃষ্টি দিলে ফেরাতে পারবেন না। বৃন্দাবনের বাকে বিহারীর মতো। বাকি বিহারিতে যারা গেছেন তারা কি করে দেখেন, পর্দাটা দিয়ে দেয়, ঝলক করে মাঝে মাঝে খুলে দেয়, সঙ্গে সঙ্গে পর্দা দিয়ে দেয়। বলা হয় কেন গো? বলে কেউ যদি প্রেম দৃষ্টিতে বাকি বিহারীকে দেখে তার দৃষ্টির সাথে বাকি বিহারী চলে যাবে, এই জন্য আমরা ঢেকে রাখি, মাঝে মাঝে খুলে দিই। বৃন্দাবনের বিগ্রহ সাক্ষাৎ বিগ্রহ। তো কি হয়েছে, গোপীনাথ প্রকট হয়েছেন, উনি বিবাহ করেছিলেন, 7 বছরের একটা পুত্র হয়েছিল গোরাচাঁদ। এই বাপে ছেলে মেয়ে সহধর্মিনী মিলে গোপীনাথের প্রাণ ঢালা সেবা ভজন করে চলেছে। হঠাৎ করে গোপীনাথের স্ত্রী বিয়োগ হলো। ভজন করতে গেলে কিছু পরীক্ষা দিতে হয় তো। স্ত্রী বিয়োগে উনি কিছুটা ভেঙে পড়েছিলেন। তোমার সেবার জন্যই তো সংসার করা, ছিলাম তো তোমার চরণে, পাঠিয়ে দিলে সংসারে, তাকে কেড়ে নিয়ে তোমার সেবার ত্রুটি হবে। আচ্ছা, এই করতে করতে 1 বছরের মাথায় আবার গোরাচাঁদ সেই ছেলেটাকেও ভগবান নিয়ে নিলেন। অভিমানে, অনুরাগ থাকলে তো অভিমান আসে, ভালোবাসা থাকলে। গোপীনাথের দরজা বন্ধ করে বলছেন, তোমার মতো নিষ্ঠুরের সেবা আজ থেকে আমি আর করব না। স্ত্রীকে নিয়েছো, মেনে নিয়েছি, পুত্রকে নিয়ে নিয়েছো, এই জন্য আমার উদ্ধারের জন্য কেউ থাকলো না আমার বংশে বলে তোমার সেবা করবে কে গোপীনাথ? আমার মৃত্যুর পরে অন্তত তর্পণটা কে করবে? শ্রাদ্ধ তর্পণ কে করবে? এই ভাবতে ভাবতে অভিমানে, অনুরাগ ভালোবাসা না থাকলে অভিমান রাস্তার লোকের প্রতি হয় গো। ভালোবাসা প্রীতি যেখানে, সেখানেই তো অনুরাগ। আর সেই অনুরাগে 3টে দিন বিগ্রহ সেবা দরজা বন্ধ করে দরজার চৌকাটে, মন্দিরের চৌকাটে মাথা রেখে না খেয়ে পড়েছিলেন। তাকেও তো সেবা দিচ্ছে না, নিজেও পাননি। সত্য ঘটনা, এগুলো শুনলে না হৃদয়টা কেমন বিগলিত হয়ে ওঠে, হৃদয়টা বিগলিত হয়ে যায়। আমাদের কবে এই ভাব হবে? আমাদের কবে চিত্তে দৃঢ় এই আস্থা বিশ্বাসের জন্ম নেবে? হ্যাঁ, গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে বিগ্রহ রূপে সামনে এসে ডাকছে, বাবা, বাবা বড় ক্ষুধা লেগেছে, ওঠো।
আপ্তকাম পুণ্যকাম, ভগবানের ক্ষুধা তৃষ্ণা নেই। কিন্তু ভক্তকে দেখে বলছেন, বাবা বড় ক্ষুধা লেগেছে। ওই তন্দ্রাশ্চন্য চোখে গোবিন্দগর বলছেন, তোমার লজ্জা করে না বাবা বলে ডাকতে? লজ্জা করে না? তুমি নিষ্ঠুর। আজ থেকে কেন, আর এই জীবনে আমি তোমার সেবা চাই না। বাবা বলছে কেন জানেন? উনি বাৎসল্য জ্ঞানে গোপীনাথের সেবা করতেন, বাৎসল্য জ্ঞানে, সন্তান জ্ঞানে। বলছে, বাবা একটা কথার উত্তর দাও তো। গোপীনাথ প্রশ্ন করছে, বিগ্রহ গোপীনাথ গোবিন্দ ঘোষের কাছে প্রশ্ন করছে, বাবা কারো যদি দুটো সন্তান থাকে, একটা সন্তান মারা গেলে আর একটা সন্তানকে 3 দিন কি কেউ না খাইয়ে রাখে? কোনো বাবা রাখে কি কেউ? উনি ঘুমের মধ্যে বলছেন, বাবা বলছিস, পুত্র বলে দাবি করছিস, তবে তবে 3 দিন না খাইয়ে রাখে যদি বলিস, তাহলে কেন গোরাকে কেড়ে নিলি? আমি তো তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসা ভাগ করে দিতাম, কোনো প্রসাদ আনলে দুজনকে ভাগ করে দিতাম। বিগ্রহরূপী গোবিন্দ ঘোষকে যে কথা বলেছিল, বড় মানবিক কথা। বললেন, বাবা আমি যে ভালোবাসা 16 আনাই চাই, ভাগাভাগি পছন্দ করি না। আমাকে যদি দিতে হয় 16 আনাই দাও, আমি ভাগাভাগি পছন্দ করি না। দিতে হয় তো সবটুকু আমায় দাও। আমি সবটুকু পাওয়ার জন্যই গোরাকে আমার চরণে এনেছি। কেউ যদি বলেন ভালোবাসা পাবে বলে পিতাকে পুত্রহারা করলে, এটা কি তোমার ন্যায় হলো? বলেন, এই পুত্র বেঁচে থাকলে সে প্রকৃত সাধু হতো কিনা, ভগবান পেত কিনা জানি না, কিন্তু ভালোবাসাটা নেওয়ার সাথে সাথে আমিও তাকে চিরদিনের মতো আমার চরণে নিয়ে নিয়েছি, চিরদিনের মতো তাকে চরণে নিয়েছি। আমি ন্যায়ের বাইরে কিছু করিনি, ওই পুত্রকে আমি নিয়ে নিয়েছি আমার চরণে। গোবিন্দ ঘোষ তখন বলছেন, বাবা বলে ডাকছো, খেতে চাইছো, পারবে? পারবে? আমি মারা গেলে শ্যামদ্দড়ি নিতে পারবে? আমি মারা গেলে আমার শ্রাদ্ধ তর্পণ তুমি করতে পারবে? বিগ্রহরূপী তখন গোপীনাথ বললেন, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনাই নেই। ভেবো না বাবা, পুত্র বাৎসল্য জ্ঞানে প্রীতিতে যখন ভালোবেসেছ, আমি তোমার পুত্রের মতোই কর্ম করব। এর কিছুদিনের মাথায় গোবিন্দ ঘোষ এরকম ভক্তকে রাখে ভগবান, নিজের কাছেই নিয়ে যায়। এক এক করে নিল কেন? ওকে আর এই জগতে বেশি দিন নিত্য লীলাতে নিয়ে নেবেন। গোবিন্দ ঘোষ যখন মারা গেল, সবাই বলছে, হতভাগ্য, ছেলে নাই, বংশের কেউ নাই, কে তর্পণ শ্রাদ্ধ করবে? যেই বলেছে, আস্তে আস্তে মন্দিরের দুয়ারটা উন্মুক্ত হয়ে গেল। কি দেখলো জানো মা? দেখলো গোপীনাথ বিগ্রহ নয়, গোপীনাথ সাক্ষাৎ চোখে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন পূজারীকে, আমাকে শ্যামদ্দড়ি পরিয়ে দাও, ওর বাবা চলে গেছে। নির্দেশ দিলেন তাকে। নির্দেশ পেয়ে পূজারী বলছে, প্রভু তোমার কি বৈদিক কর্ম করা লাগে? বললে, আমি কথা দিয়েছি তার পুত্র বেঁচে থাকলে যা যা করতো আমি আজ থেকে তাই করব। পূজারীকে বললেন, একটা করে হবিষণ্য মালসা দিয়ে যাবে আমার মন্দিরে। 1 মাস এই মালসা করার পরে যেদিন শ্রাদ্ধ বাসর, শুনে রাখুন, এই জগতেই ঘটে যাওয়া, আমাদের বাংলাতেই ঘটে যাওয়া, পশ্চিম বাংলার এই নবদ্বীপ গৌরমণ্ডলে আর আমাদের অগ্রদ্বীপে যেদিন শ্রাদ্ধ বাসর, পুরোহিত এসে ভগবানের দিকে অনুমতি চাচ্ছেন, শ্রাদ্ধের অনুমতি দিন ঠাকুর। কিছু কিছু ভক্ত দেখতে পেয়েছিল বিগ্রহ নিজে হেঁটে এসে আসনে বসে মন্ত্র বলেছিল নিজে। এবং আজও যখন মহোৎসব হয় গোবিন্দ ঘোষের, তখন বিগ্রহকে সাদা কাপড় পরিয়ে সবার সামনে আনা হয়, সবার সামনে বসিয়ে মহোৎসব ভোগারতির কাজ করানো হয়। যে ছেলে বাবার জন্য যেমন আজও। আমার কি বলতে ইচ্ছা করে জানেন? নিজের ছেলে বেঁচে থাকলে 500 বছর ধরে মহোৎসব করতে পারতো তো, ভোগরাগ করতে পারতো তো। এই জন্য তাকে কাক পাথর হওয়া ঠিক নয়। আমি দুটি জিনিস বলে পাঠ বিশ্রামের দিকে যাব। একটা হলো, আমাদের এই মরজগতে, এই মৃত্যুময় সংসারে, এই সংসার মোহমায়ায় বহিরঙ্গা দুত্তার্য মায়ার মধ্যে মুক্তির, প্রেম ভক্তির দুটোই উপায়।
এক হরিকথা, হরিনামাশ্রয়, আর একটু বিগ্রহ সেবা। বিগ্রহ সেবা, একটা ফুল তুলসী অন্তত দিন। শ্রী ভগবানের চরণে স্নান করে অফিসে যেতে হয়, চাকরি করতে হয়, ব্যস্ত জীবন আপনার, স্নান করে একটা তুলসী, একটা ফুল রাধা মাধবের চরণে। যদি বলেন কি মন্ত্র বলবো, দরকার নেই। আপনার আন্তরিক সংবেদ্য মনোভাবনার অনুভূতি মিশিয়ে আপনার মাতৃভাষায় বলবেন, ঠাকুর তুমি গ্রহণ করো, এইটুকুই। ওই মন্ত্রের যদি আমরা সরলত্ব না জানি, শুধু এইটুকুই, গোবিন্দ আমি তোমার, এটুকু বলা যাবে না? গোবিন্দ আমি, হে গৌর আমি তোমার, এর থেকে বড় মন্ত্র আর নাই। বললেন চৈতন্য চরিতামৃতে বলছেন, গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার যদি বলা যায় আমি তোমার হলাম, একবার যদি বলা যায় যে আমি তোমার হলাম। এই জন্য হরিকথা, হরিনাম আশ্রয় আর বিগ্রহ সেবা, এই বিগ্রহ সেবার মধ্যে দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ। এই জন্য সাধকরা কি বলছেন, ন ধনং ন যশ ন কুলং ন তপ, প্রার্থনা করছেন ভক্ত, ন জনং ন শুভং ন সুতং ন সুখম। এই হলো ভক্তির প্রার্থনা, আত্মনিবেদনের প্রার্থনা। চরণে শরণং তব গৌর হরে, মম জন্মনি জন্মনি দেহি বরম। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে অহৈত কি ভক্তি তৈ। আর কিছু চাই না, ধন না, মান নয়, সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা নয়, জন্ম জন্মান্তরের যেন তোমার প্রতি আমার অনুরাগ হয়। অনুরাগ সবার প্রতি আছে, শুধু যার প্রতি অনুরাগটা দেওয়ার, তার প্রতি অনুরাগ আমাদের আসেনি। আচ্ছা, এই অনুরাগ আসার একটাই উপায়, তার কথা শ্রবণ করতে হবে, তার নাম মহিমাকে একটু স্মরণ করতে হবে। যার গুণ শ্রবণ করা যায়, তার প্রতি, সেই গুণের কারণে তার প্রতি প্রিয়তা ভাব আসে। আর যতদিন ভগবানের প্রতি প্রিয়তা ভাব না আসছে, প্রিয়তা যেখানে নাই সেখানে গুণের সমাহার নাই, আর যেখানে গুণ নাই সেখানেও প্রিয়তা নাই। তো একই সাথে ভগবানের মধ্যে গুণ এবং প্রিয়তা দুটিই আছে। ভগবানের থেকে কেউ প্রিয় হতে পারে না। একটু ছোট্ট কথা জানিয়ে যায়, এই জীবনে যদি ভগবানের থেকে কেউ আপন থাকে আপনার, তাহলে আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকেও যদি জগতে কেউ আপন থেকে থাকে, তাহলে আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য ওই মায়াতে। আগে কেন্দ্র করতে হয় তাকে, একটা এক বসিয়ে তবে শূন্য দিন, তবে তো 10 হয়, আর একটা দিলে 100, এভাবে কোটিতে যায়। একটা বাম পাশ থেকে মুছে ফেললে শূন্য শূন্যই। যার জীবনে ভগবান মুখ্যত জীবনের পরিচালক নয়, জীবনের সর্বস্ব নয়, তার 1000 শূন্য থেকেও কি হবে? একটা তো বাম পাশে বসানো দরকার। এই জন্য ভগবানকে জীবনের যথার্থ রূপে আগে স্থাপন করা দরকার, তা না হলে এই জীবনের সার্থকতা কোথায়? তবে আজ একটা কথা মনে পড়ছে আমার, আমি যে গৃহে এসেছি, আমার কার্তিক বাবা, শ্যামল বাবা ওনাদের সম্পর্কে কিছু বলেছেন আমাকে। উনি একটা পরিবারকে ঠিক সামাজিক মর্যাদায়, শিক্ষার মর্যাদায় অনেকটা উপরে নিয়ে গেছেন। ওনার সন্তানদেরকে, ওনার পরিবারের যারা আছেন, একটা শিক্ষার স্রোতধারায় তাদেরকে অনেক উপরে নিয়ে গেছেন। তো আমার এইটুকু, আমার আসবার কারণ হলো এই, আমি এতটা, গতকাল প্রায় রাত 4:30টায় আমি আপনাদের এইখান থেকে চলে গেছি, কোথায় ট্যাকের হাট থেকে, খালিয়া থেকে আসবার, এই ব্রত মাসে আসবার, আজ হয়তো যেতে যেতে ভোরও হয়ে যাবে। শুধু এইটুকু আসবার কারণ যে এই সনাতন ধর্ম একসময় পিছিয়ে ছিল একটা কারণে। এখন যে পিছিয়ে নেই আমি তার দাবি করব না, তবে কিছুটা এগিয়েছে। সেটা না হলে এভাবে আপনারা শিক্ষিত, জ্ঞানী গুণী, ধনী মানিজন মাটিতে বসে কত প্রহর অপেক্ষার পরে হরিকথা এভাবে নির্মল, নিস্তব্ধে, নীরবে, শ্রদ্ধায় শুনতেন না। এটাই বলতে পারবো কিছুটা সমাজের গতি এগিয়েছে, সনাতনের গতি এগিয়েছে। তো সারা বাংলাদেশে ঘুরে এইটুকু দেখেছি, পর্যবেক্ষণে দেখেছি, এখান থেকে 20 বছর আগেও খুব উচ্চ শিক্ষিত মানুষগুলো ধর্মের সারিতে, প্রথম সারিতে এসে দাঁড়াতো না।
খুব দুঃখের বিষয় কি জানেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা কি বলতো জানেন? আমি ছোটবেলায় যখন নগরে ছেলেদের নিয়ে কীর্তন করতাম, অনেক শিক্ষিত লোককে দেখেছি বলতে বলতে, এদের তো খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খেয়ে বেড়ায় আর খোল কীর্তন নে হরিবোল বলে বেড়ায়। এরকম সংজ্ঞায় তারা সংজ্ঞায়িত করতে বলতো। আমি দেখেছি অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু মন্দিরের সামনে গিয়ে জুতোর উপরে দাঁড়িয়ে হয়তো আঙুলটা এমন করলো, অর্থাৎ প্রণামটাও সে যথাযথ রূপে শেখেনি। বাড়িতে একটা অনুষ্ঠান, হ্যাঁ অর্থ আছে, সম্পদ আছে, আমার পদমর্যাদা আছে। আমি কেন বলছি যে দৃশ্যটা এখানে দেখলাম, এটা প্র্যাকটিক্যাল উপলব্ধি, তো বাস্তব উপলব্ধি। অনেকে আজ কি করে, লোক দিয়ে অনুষ্ঠানটা সারে, নিজে ঘরের মধ্যে আমি মাটিতে গিয়ে বসবো, আমার একটা মর্যাদা আছে না, সম্মান আছে না। কিন্তু দেখলাম এখানে ওনারা নিজে ধর্মীয় পোশাক পরে ধর্মীয় অনুভূতিতে মাটিতে বসে হরি কথা শুনছেন, বৈষ্ণবকে নিজে বরণ করছেন। এটাই দেখে বোঝা যায় সমাজের ধ্বংস নেমে এসেছে ঠিকই, চারিদিকে অন্ধকার নেমে এসেছে মানবিকতার, মনুষ্যত্ববোধের, তারপরে ধ্বংসের মাঝেও কিছু সৃষ্টি বেঁচে থাকে। সেটাই হলো আজকের এই প্রমাণ যে শিক্ষিত মানুষগুলো আপনারা এখন ধর্মের সারিতে এসেছেন। শিক্ষিত মানুষগুলো যতদিন ধর্মের সারিতে না আসবে, ধর্মের দার্শনিক তত্ত্ব যতদিন প্রচার না হবে, এ সমাজ খুব বেশি এগোবে না। এই ঘন্টা নেড়ে যারা মন্দিরে শুধু পূজা করে, যাদের দার্শনিক বিচার নেই, তারা সমাজকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে। এই জন্য অনুরোধ করব, বিদ্বান হন, সমাজের উচ্চ শ্রেণী হন, পদমর্যাদায় যত বড় হন। আর যখন দেখি এইসব প্রফেসর মানুষগুলো, ডাক্তার মানুষগুলো, তারা এসে বৈষ্ণবের চরণ ধুলি নেয়, ভাগবতকে প্রণাম করে, ধর্মীয় অনুভূতিতে সামনে এসে দণ্ডবত করে, তখন মনে এই সমাজ ধ্বংসের মধ্যেও কিছুটা জেগেছে, কারণ এরাই আসছে এখন ধ্বংসের মধ্যে কিছুটা জেগেছে। আসুন, শ্রেষ্ঠস্তর জনা, গীতায় বলেছেন মহৎজন, শ্রেষ্ঠজন, বিদ্বানজন যদি কিছু করে, সাধারণরা অনুপ্রাণিত হয়। আজকে ডাক্তারবাবু এখানে হরিনাম শুনছেন, আমিও বসি না, অনুপ্রাণিত হয়। শ্রেষ্ঠজন যখন কোন অনুসরণ করে, অন্যজনের ভিতরে তার প্রেরণা সঞ্চারিত হয়। যদ্যৎ শ্রেষ্ঠস্তর আচারুত জনা, শ্রেষ্ঠস্তর জন যা আচরণ করে, সাধারণ মানুষের মধ্যে তার একটা অনুসরণীয় প্রেরণা সৃষ্টি হয়। এগিয়ে আসুন। শুধু কুসংস্কার মনে করে, এগুলো আবেগ মনে করে, আবিলতা মনে করে পিছনে থাকবেন না। ধর্ম যথার্থ বিজ্ঞান। ধর্মবিজ্ঞান বলছে এই কারণে, ধর্মকে আগলে ধরলে ধর্মই আপনাকে ধরে রাখবে। ধৃ ধাতু মন উত্তর প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়। এর অর্থ হলো, যাকে ধারণ করলে জীবনে আর কোনোদিন পতন হবে না, স্খলন হবে না, তার নাম ধর্ম। কি বললাম? যাকে ধারণ করলে আমার আত্মস্খলন, আত্মপতন কখনো হবে না, তারই নাম হলো। যদি কারো পতন হয়, স্খলন হয়, তাহলে জানবেন যথার্থ ধর্মকে সে আগড়ে, ধর্মের নামে সে অন্য কিছুই, আবেগকে আগড়ে ধরেছে, যথার্থ ধর্মকে আগড়ে ধরে নি।